থাকবে। যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝাইবে কে আছে কোথায়। এই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদান মূর্খের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে অল্প জালে সেজে, মাংসের জমে মানুষ হইলে ভালো কথায় বোঝে। এক গুণে তার ফসল ভালো, দুধের গুণে ঘি, বাদ গুণে তার বেটা ভালো, মা গুণে তার জি। এখন বাংলা অকুল করে এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী তুই, ফকির সন্ধ্যা বেলা। রাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বরং বড়াই করলে কত রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবেন সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নামর তারিবান। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উয়া সাইয়া বেশি কালো তোর মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা ভার, উয়া সাইয়া বেশি তিতা 203 বার। আকেবে জীবন মনে হইয়াছে বিগত, কোন কিছু করলাম না যুবক পাগলেরই মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবার যা ছিল বাজার গেল কিনিলাম না তো হায়। মাটির দাসে বাড়ি মস্ত মাটির দাসে বার, যাকে বললাম আপন আপন সব তোর আমার পর। যাকে বললাম আপন আপন কেউ তোর আমার আপন না। এক আপন মায়ার নবী, এতিম নবী, সবাই বলে না রাখা আপন কেনা। আরো জোরে পিছনের লোকের জোরটা আওয়াজ দেয় না, আপন কেনা। দাঁড়াই যারা রয়েছেন একটু বলেন তো আল্লাহ কয়জন, একটু দেখাইতেন তো। যারা দাঁড়াই রয়েছেন আমার মাওলা কিন্তু দেখতেছে। আপনি মনে করছেন আমি দেখি না? আমার মাওলার চোখ তো এড়াইতে পারবে না দাদা। একটু দেখাই দেন আল্লাহ কয়জন, একটু দেন আল্লাহ কয়জন, দেন আল্লাহ কয়জন। আশহাদু আল্লা ইলাহা, পারো না পারো না বল। মাদ্রাসার ছাত্র আছে তো অনেক, সাথে সাথে বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ কয়জন? আব্বা আল্লাহ, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহু, নামে বামে সাজাদা কো, তুই আল্লাহ তুই তো। আমার আল্লাহ এখন এই মজলিস আছে কিনা? কে সুবহানাল্লাহ বলে আর কি বলে না দেখে কেডা? এই জায়গায় আল্লাহ বিরাজমান আছে কিনা? কুদরতান বলেন আর ইলমান বলেন, যে কায়দাই বলবো কানা আমার আল্লাহ আছে এই দিক জানি কথা না। এই জায়গা আছে কিনা? আল্লাহ একদল বলে আল্লাহু আকবার, একদল আলেমরা বলে আল্লাহ নাকি আসমানে আছে, নিচে নাকি নামতে পারে না। কথা বলে না কা নিচে আমার মাওলা আছে কিনা? বেশি বয়ান বাজান জানি না, বেশি বয়ান বাজান আমি করতে পারি না। এলেম কালাম থাকলেই তো করবো, না থাকলে কি আর করবো বাবা। এলেম নাই, কামাল কালাম নাই, কিছু নাই, কিন্তু এতটুকু জানি খালি হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসব আর বেশি বেশি কানব। এই পুঁজি ছাড়া বাজার আমাদের আর কোনো পুঁজি নাই। যারা আমার পীরের ডাকছো বাবা, ময়মনসিংহের মানুষেরা, ওরা গৌরীপুরের পাগল। যারা আমার কালামানিকের ডাকছো, যারা আমার কালামানিকের ডাকছো, যারা আমার কালামানিকের পাগল, যারা ফজল করে মেরে যাচ্ছে বাবা, জনম ভর কামসা লইয়া করছে আর কানছে বাবা, আর বলছে মালিকেরা আমি ফজল করি না কায়া কা, কেমনে থাকবো কবরে। আপনি কবরে মনে হয় নেতা যাইবে না, পীর সাহেব তো অন্য কবরে যাইবে, বক্তা যাইবে না, কবরে থাকবে কেডা? একা একা বাজান কবরের মধ্যে থাকা লাগবে। ওই কবর বাজান পীরও নাই, বড় নাই, দলের নেতাও নাই, বক্তাও নাই, শ্রোতাও নাই, কবরের মধ্যে একা একা থাকা লাগবে। কথাটা সত্য না মিথ্যা? যারা তাকে বলে কবরের আযাব সত্য
না মিথ্যা। জাহান্নামী না পারমানেন্ট আযাব হবে কি হবে না? আল্লাহর বান্দারা পর্দার পা পড়ে না। ওরে গৌরীপুর উপজেলার শিক্ষিত বাবারা রে, যারা রাজাল্লাহ কামনা করছে একটুখানি বাজান বলো, ওই কবরে যে বাজান 99টা সাপ পালা আছে, কথাটা সত্য না মিথ্যা? আপনাকে মিথ্যা মিথ্যা মনে হয়? আগুন জ্বলবে কবরের মধ্যে, দাও 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 করিয়া, বাজান কথা সত্য না মিথ্যা? এইগুলো বাজান দেখতে পাবো, পর্দারে নামদের কি বলবো? জগতে বাজান যত আল্লাহর ওলি পীর বুজুর্গ আবদাল ছিল, তারা জীবন শেষ করছে কানতে আর কানতে। আর আমাদের মুখ থেকে এখন হাসি যায় না। আমরা শুধু খুঁজি কোন জায়গায় গেলে একটু হাসা যায়। কথা হয় না? বুড়ো মানুষ চার দোকান করে ছবি দেয়, চার দোকান করে ছবি দেয় না, টিভি দেয় না। কেমনে একটুখানি চিত্ত বিনোদনের মধ্যে থাকা যায়, কেমনে মনটার একটু ফুরফুরে রাখা যায়, কেমনে মনটার ভিতরে একটু আনন্দ রাখা যায়, এই চেষ্টা বাজান আছে কিনা? অথচ বাজান শাহ বাজমানের দিকে তাকাই দেখেন ভালো করিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্তা 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 দুই চোখের ভিতরে বাজান দাগ পড়িয়া গেছিল বাবা। লোকেরা রাখতে বলে, ভাই ওমর চোখের দাগ ভালো দেখা যায় না, একটু মলম লাগাইয়া দাও, মলম লাগাইলে সব ভালো হইয়া যাবে, দেখতো ভালো দেখা যাইবে, তোমার চেহারাটাও ফুটে উঠবে, সরতলা বড় পাগল হয়ে যাবে তোমার চেহারা দেখা। ও ভাই ওমর চেহারাটা একটুখানি মলম লাগাই ঠিক করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কি বলে, গরুগুলি মানুষ শুনে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলো, ভাইরা আমি যখন নাকি আসল বাড়ি উঠে যাব, আমার মাওলা যদি আমার দিকে তাকাই বলো, ওমর কি নিয়ে হাজির হইছ? আমার মাওলা যদি ডাকতে বলে, ফেরেশতারা তাড়াতাড়ি ওমরের ধর, জাহান্নামের সেগুলো তাস তাস করে লাগাইয়া দাও, ওমরের আটকে বলো, ওমরের আটকাও, তখন আমি ওমরের কি উপায় হবে? এই জন্য আমি 24 ঘন্টা খালি কাঁদতে কাঁদতে চোখে দুইটা দাগ ফালাই, অবতাহু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, ওসিলা খোঁজো। আবার মাওলা তো মাফ করার জন্য ওসিলাই খুঁজবে বাবা। আজকে যারা দোকান বন্ধ করতে পারো নাই, এখনো যারা বাজার থেকে আসতে পারো না, এখনো যারা দোকানে ছাড়তে পারো না, কপাল বুঝি পড়ছি দাদা, ওরা কপাল জোড়া হয় না। আজকে এখানে কত আল্লাহর ওলিরা আসবে, খালেদ সাইফুল্লাহর মতো আল্লাহর ওলি। আপনি শুধু বক্তা মনে করছেন, বক্তা মনে করছেন নাকি? আপনি জানেন না কত বক্তার সাথে টেলিফোনে খোদার লাগে কথা হয়। আপনি কি মনে করছেন সব হুজুর এক পাল্লায় দেন নাকি মিয়া? সব হুজুর এক না, ডাইরেক্ট রাত্র 3টায় কথা কয়, মাওলার টেলিফোন নাম্বার ভুইলা যাইও না, আল্লাহর টেলিফোন নাম্বার ভুইলা যাইও না। আল্লাহর একটা টেলিফোন নাম্বার আছে কি নাই? ফজরে বাজান 2, জোহরে বাজান 4, আসরে বাজান 4, মাগরিবে বাজান 3, এশায় মারো 4, এই আল্লাহর গোপন পিন নাম্বার। আবার তো ভিন্ন নাম্বার আছে, অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিবা, তখন প্রভুর কৃপা যদি পাইবারে চাও, প্রভুর কৃপা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে কয়েকটা ডাক লাগাইয়া দাও, আল্লাহ 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 আল্লাহ। আজকে জিকির শিখেছি আল্লাহর রহমতে, জোর করে করা জিকির না করলো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 করেন না, জিকির করেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মধ্যে মজা আছে কিনা জিকির করলে স্বাদ আছে কিনা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের মধ্যে মজা আছে আমার মাওলা যারা জিকির করবে তারা সারা কেউ পাবে না জিকিরের মধ্যে মজা আছে কিনা আছে জিকির করেন তো আল্লাহর রহমতে মরিচ খাইতে ঝাল পাবে জিহ্বায় লাগবে মজা আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা ফেরেশতারে লাগলে আগুন জানি জানা চলে মুমিনেরা জিকির করবে মোমের মতো গলে আমাদের দেওবন্দি আকীদার একজন আলেম বাবা যিনি বাজার কুতুবুল আলম যার লক্ষণ ছিল আল্লামা রশিদ আহমদ গঙ্গুই জানেন কি জানেন না রশিদ আহমদ গঙ্গুই আল্লাহু আকবার এত বড় আলেম ইমদাদুল্লাহ মুআজ্জের কি পাও ধরিয়া লাগতো বাবা এত বড় আলেম খালেদ সাইফুল্লাহ এসে একটা মাস্টারের পাও ধরে আল্লাহু আকবার আর তুমি বুঝবা কি না নারে তাকবীর তুমি বুঝো কি না একজন মাস্টারের পাওটা টেপে যিনি বর্তমানেও একটা কলেজের বেড়া পড়বে স্যার কথা বলে দেওয়ানার বিষয় কি কলেজের কি প্রফেসর কন্যাকা কলেজের কি প্রফেসর বাজান তিনি পীর তেনাদার আলেমেরা বাজান পাওয়ার কারণ কি জানেননি কালারা সারে মরদে হালেশো পেশে মরদে কামেলে পা মালেশো কালারা বগ জারে মরদে হালেশো পেশে মরদে কামেলে পা মালেশো যদি মাওলার দরবারে কিছু পাইতে চাও অহংকারী শোন আবার ওস্তাদবার আব্দুল মজিদ কেমন আছে না ওরে আব্দুল্লাহ সাবিরি রে তোর মধ্যে বক্তার কেমন ঢুকছে তোর মধ্যে বক্তার কেমন ঢুকছে তুই কেবের বাদ দে বড়গিরি বাদ দে অহংকারগিরি বাদ দে সবকিছু বাদ দিয়ে একজন মুরব্বির দ্বারে বা ওনার পাও মালিশ করতে করতে খোদা ভাইয়া যাবি বেড়া আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলি হওয়া যায় সোরের কাছে সর্ববাজান সোর হওয়া যায় এই জন্য বাজানদের তোমার পর্দারে বাবুদের কি বলবো আজকের এই মজলিস সব হলো আলেমের মজলিস জোরে কান আলহামদুলিল্লাহ এত বড় মজলিসে শুধুমাত্র মূর্খ আছি বাজান আমি একজন আর কেউ নাই হাতে পায়ে ধরিয়া বুঝাইয়া গেলাম বলিয়া গেলাম হারে মারা কোন শুনে কবরে গেল চলবে না মাওলার পাগল কবরে যায় পাগলের বড়দা চোখের পানি লইয়া মুরব্বি কবরে যাইও আল্লাহ রলিয়ে বাবা কবরের দিকে রওনা করিও পাগলের কেমন দাম এক পাগল একদিন আজান দেয় নাই সূর্য ওঠে না জিবরাইল ডাকতে বলে নবী গো আজকে কি মসজিদের নববীর ভিতরে কোনো আজান হয় না লোকেরা সাহেব আল্লাহ সুজুরান ডাকতে বলে জিবরাইল আজকে তো আজান হয়েছে আরো সহিশুদ্ধ আজকে আজান হয়েছে আরো মধুর টোনে কুকিলের সুরে আল্লাহ জিবরাইল ডাকতে বলে নবী আমার প্রত্যেক দৈনিকের আজান আমার মাওলার আরশ আজিমে টাস টাস করে বাড়ি খায় আরশ আজিমে পৌঁছাইয়া যায় রে ও আমার আল্লাহর হাবিবেরা আজকে আজান আরশ আজিমে যায় নবী ডাকতে বলে আজকে তো সুন্দর আজান হয়েছে আগের থেকে সহি শুদ্ধ আজান হয়েছে বড় আলেমে আজান দিয়েছে জিবরাইল ডাকতে বলে নবী না 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 কোথায় আপনার পাগল বিলাল পাগলটারে ডাইকায় আনে পাগল ছাড়া বাজার মেলে না তাড়াতাড়ি পাগলটা লাইনে একটু আজান দেওয়া নসুক বৈশা থাকবেন সোহেল সাদিক হইবে না আপনি বৈশা থাকতে পারবেন আকাশ পরিষ্কার হবে না
মাওলার পাগল যদি ওই কবরে যাইতে পারি বাজান, তাহলে বাজান পাগল মাওলায় দাম দেবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সেই পরিসরে আমি দোয়া চাই ভিখারি মতো আপনাদের কাছে। কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে মাপ চাই, আমিও দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।